তো নমস্কার বন্ধুরা, সকলেই দেখেন বৃষ্টি নেমে এলো গা। সবাইকে দুপুরবেলার শুভেচ্ছা। তো এখন হইলো এই উত্তর দিকে ডাকাডাকি নিয়েছি, তো বোঝা যাবে না যে এখন একটু জল বাড়বো, এটা একটা আশ্বাস পাওয়া গেল। আর এই যে দিদিগো একটা এই কলা গাছ কুইলা উঠছে, তোর বেরোইছে সুন্দর একটা। দেখেন দেখতে দেখতে ঝড় বৃষ্টি নেমে গেল। জোর বৃষ্টি, অনেক সুন্দর একটা বৃষ্টি। মানে এখানকার বৃষ্টি কেন যে কিরকম, এই দেখতে দেখতে খালি নেমে পড়ি। তুই আজকেও নামছত না স্নান করবার? পোলা পান করে অসুখ বানাইবো, প্রতিটা দিন জলের মধ্যে নামে। তো যদি আমি ছাতিটা না নিয়ে আইতাম তাহলে কিন্তু ভিজা গেতাম। মানে ভিডিওটা শুরু করুম তো ভাবছি যে এইটা আমাকে এই ইয়ে থেকে উঠিয়ে নিয়ে আহি, কারণ বন্যা হয়েছে এখন, একটু বৃষ্টি বাদল বন্যা না দেখলে ভালো লাগে না। প্রতিটা ভিডিওর মধ্যে একটু জল থাকবো, একটু অন্যরকম ভালো লাগবো। কিন্তু আইসি আর বৃষ্টি নেমে গেল। কচু পাতায় পড়বানো জল কিন্তু থাকে না। তখন বাড়ির দিকে যাই, ভিজে গেলাম। হাই রে হাই, আজকে কি অবস্থা, হয়তো ভিজে গেতাম গা একেবারে। এই যে দেখেন জলের মধ্যে তো বোঝা যায় না যে কি পরিমাণ বৃষ্টি হবে হয়েছে, কিন্তু এই জায়গাটায় বোঝা যায়। আমার ছাতিও থাকে না বৃষ্টির যন্ত্রণায়। হাই রে বৃষ্টি রে, আরে পরশকে এই যেদিকে দেখেন রান্নাবাড়ির ধুমধাম চলছে, ধুমধারাক্কা যারে কয় রান্নাবাড়ি। এদিকে বৃষ্টি, তো একটু পর পরই বৃষ্টি বানাইছে, একবার থামে আবার আহে। এর মধ্যে যে তাড়াহুড়া করে রান্নার কাজ চলছে। ভিডিও করুন না, কারণ রান্নাবাড়ি করা হলাম না। বৃষ্টির মধ্যে মোবাইল বার করাই কষ্ট হয়ে যায়। শুধু না ছাতির অবস্থা, বড় ছাতি নিয়ে গেছে গা ছেলে। ও এটা লতির মহা ওষুধ। সেন্ট বের হয়েছে ভালোই, সেন্ট বের হয়েছে ভালোই। তাই তাকে উত্তরীলা বাসা থাকলে না দক্ষিণা বাসা থাকলে মির্জাপুর থেকে যায় যে বলো বাসার দাহিয়াও যে আরে কখন যায় না, তে বাগারের যে স্পিড থাকে। তাড়াতাড়ি আবার এখানে প্রাইভেটে যাইব। আজকে তো বৃষ্টি, এত বৃষ্টি হইল যে রান্না করার মতো আসা না, এত বৃষ্টি। এই বৃষ্টির কারণে সব ঢেকে রাখছি বারিন্দায়, মাটিতে ভেঙে যায় বৃষ্টি, মাটি সব। সূর্যের তো দেখায় নাই,
সূর্যের দেখা নাই, চারিদিক অন্ধকার থমথমে পরিবেশ। কি কইলা? ও বৃষ্টি নামলে আবার জল নেওয়া আমার সমস্যা করে ভিতরে। ভাজনে দিয়ে দিই। এবার আছে মলা মাছ আছে, কিছু পুঁটি মাছ আছে, তারপর ছোট ট্যাংরা আছে, তো সব ধরনের মাছই আছে এই জায়গায়। তো এখন তো আমাকে ছোট মাছ খাওয়ার ধুম পড়ছে, প্রতিদিন ছোট মাছ খাওয়া এখন। একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম। তো আমার লতিটা হয়ে গেছে রান্না করে, নামিয়ে নিই। তো এই যে রান্নাবাড়ি হয়ে গেল, কচুর লতি সাথে লেবু আছে, আর এখানে ছোট মাছ দিয়ে আলু আর পুরকল দিয়ে তরকারি করলাম, ভাত বাড়লাম, আবার এই যে কচুর লতির চরচরা দিলাম। তারপর রাঁধছে উনি, আমি খাবারটা যদি আমি না বেড়ে দিই তাহলে কামটা খারাপ হয় না। চমৎকার কথা। আমি রাঁধছি দেখে তো আমি আগে খাই কোনো দিন। কথা বেড়া দিছি, আমি বেশ আগে খাবে নাইছি। ভালো করছো। তো এই যে দেখেন উনি আছে খাওয়ার কথা নেই, আমি রয়েছি টেনশনে, পোলাই কোন সময় বেরতে হবে, যে কাইলা করছে যে কোনো সময় খালি ঝড় ঝড় বেরিয়ে নামবো খালি। বিষাক্ত জিনিস দিতে পারে না। গ্লাস আছে ওই জয়টা দিবার বেশি। হ্যাঁ, বিষাক্ত নাই, খালি চুলকানি গুণ আছে। এগুলা নিচে হয়, মাটির নিচে, ই বেয়া বেয়া জায়গার মধ্যে কোনো মাটির বৃষ্টি নিচে হয়, লতি কোনদিন মাটির নিচে হয়। মাটির নিচে না, মাটি গেছে অনেক বিষ দেয়, মানুষের দেয় না। কচু গাছে কোনোদিন বিষ দেয় না। বিষ দেবো, বিষ বিষ। তাই তো এটা খাওয়া ভালো। খাও খাওয়া চুলকানি রাগত খাওয়ার মধ্যে বুড়া মা খাইবার চুলতে হবে, সমস্যা কি? চুলকানির মহাসুদ ফ্রান্সিস লতিতে চুলকায়। রান্না বাড়া খারাপ জানি না, তবে সবারই এই চুলকানি রোগটা সবারই ওভেন হয়েছে। এটা কি কারণে জানি না, অনেকেই কয় যে এই কোভিডের ইনজেকশন নেওয়ার পরে সবারই হয়, ছোট বড় সবারই এই ছোট ছোট শরীরে গুটা ওঠে, চুলকায়। এই চুলকানি অনেক দিন পর্যন্ত আছে, কেউ সার বানায়নি। তাহলে এগুলো কবে খাবো, কি থাকুন যাবো সব, যেগুলো মানে সবার পছন্দের খাবার ওগুলো সব ফুরিয়ে যাবো গা। ততদিন খেলে আমরা না খেয়ে থাকুন না। চুলকানি নিয়ে কি খাওয়ানো যাবো না, কোনো তাই তো খাওয়ানো যাবো না। দিলে তাহলে না খেয়ে থাকুন, চুলকানির মধ্যে চুলকাইবো, আমার মতো আমরা খাবো। খুব প্রভাব হইব। সাথে লেবু দেখাও, ওই কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে ওই যে ওই বাড়ির দিদির কাছে যাবো, ওনার নামে কিছু টাকা দিছে, ওই টাকাটা দিয়ে হমো, তো আপনাকে সাথে নিয়ে যাবো, খাওয়াটা খেয়ে নই। তো এখন সন্ধ্যার আগ মুহূর্ত, মানে 6টা বাজে। এর আগেও 2বার গেছি দিদির বাড়িতে, তো উনি বাড়ি আসছিল না। ওই নাতিরই এই জ্ঞানভাগ যায়, মানে ওই আমাদের মন্দির পর্যন্ত যায়, ওইখান থেকে ব্যাগ নিয়ে আহি। তো এখন দেখি আছে নাকি, তারপর তো রেতে যাইব। বৃষ্টির মধ্যে আসন মুশকিল, প্রচণ্ড বৃষ্টি হয় এখন। তো এই হলো, এসে বললাম দেখি কি অবস্থা। কো দিদি কি করেন? আইছে স্কুল থেকে, আইছে স্কুল থেকে, আইছে তো যে আইছি। আরো 2বার আপনি রে বিছরাইছিলাম, তারপরে নেই
পুলাই কইলো যে বড় মারে ওই মন্দির মুখী গেতে দেখছি তা আমি তেলে একটু পরে যাই সন্ধ্যা রাখতে যাই বৃষ্টিতে ভিজে ভিজে গেছি এই যে আমার কাছে না কই এই তারপরে গেছি স্কুলে যাই নাই কিছু না তাও বৃষ্টির মতন যাইবো কেমনি স্কুলে প্রাইভেটে পড়বার গেছি স্কুল ঘরের দোকান পর্যন্ত গেছি প্রাইভেটে গেছে এটাই ভালো তারপরে বৃষ্টি মানে প্রাইভেটে পড়ে বৃষ্টির মধ্যে আমি স্কুলে কোনো ফুলানি যায় না এত বৃষ্টির মধ্যে যাইব কেমনি আমার গোটা তো যে গেছে আমি ডরিয়া পাচ্ছি না যে সারাটা বৃষ্টির মধ্যে এই কেমনি স্কুলে যাই নাই কিছু নাই খুদে খুদি ও ঘুরবার যাইবই ফুলাহান ঘুরবই তখন যাই থেকে সন্ধ্যা গেছে গা আমি আইছি এলো আপনারে এই ভারতে থেকে দক্ষিণ দিনাজপুর থেকে মানে ভারতের যে দক্ষিণ দিনাজপুর ওই জায়গা থেকে আপনারে এই সুজিত বিশ্বাস নামে একজন আপনারে হাত খরচের নিগে 1000 টাকা পাঠাইছে তো বাংলাদেশের 1040 টাকা হয়েছে আর কি মানে আমার মোবাইলে আইছি বিকাশে আইছি হ্যাঁ তো এই যে ধরেন ওখানে টাকাটা এই যে ধরেন দেখেন এনে হলো 1000 আছে আর 10টা নোট আছে 4 নাতিরে দিয়ে এনে দিয়ে স্কুলে গেতে বাংটিতে আই দিছি তুমি কষ্ট করবেন আমার হেতা কষ্ট আমার তো কষ্ট না কষ্ট হলো যারা এই দিল খোলা ভাবে আপনি দিবেনছে তাগো সংসারের খরচ বাঁচিয়ে যেমন ধরেন তারা হয়তো চাকরি বাকরি করে তাগো সংসারের ঝামেলা আছে হ্যাঁ সংসারের সব ভালো মন্দ তাদের সংসারের চাহিদাগুলো মিটিয়ে এনে তারপরে তো আপনার দিবেন এটা হলো আপনার যে মানে মেনছে হয়তো আমাকে এলাকায় যারা থাকে যারা আমার ভিডিও দেখে তারা দেখে হয়তো কইব যে এই 1-2 হাজার টাকা দিবেন তারপরেও ভিডিও করবেন তো আপনি মানে মানুষের কাছে 1-2 হাজার টাকা হবে পারে কিন্তু আপনার কাছে তো এটা 2000 লাখ টাকা এটা আপনার লাখ টাকা কারণ হলো ধরেন এই যুগে অনেক কেরাকারি দেয় আপনারা কেউ চিনেও না কিছু নেই শুধুমাত্র আমার ভিডিওতে আমি আপনার দেখাইছি এটা দেখে আপনার দিবেন তো এটা হলো আপনার ওই 1000 টাকাও লাখ টাকার সমান মেনছে যে যেমন হয় তাই কোক গে আপনারা হয়তো কই হারে বুঝেন নাই কারণ আমি ভিডিও করি আমার অত্র এলাকায় সবাই জানি যে ভিডিও করি হয়তো তাগো কাছে আছে তারা দেখে হয়তো এটা ওটা কবের পারি তাতে আপনি মন খারাপ করেন যাবে না কারণ 2 না আপনার কেউ দিব না তাই তো কই 2 না আপনার কেউ দিব না হেরা যে আমার ভিডিও দেখে যে আপনার প্রতি তাগো সহানুভবতা তারা দেখবেন হয়েছে এটাই হয়েছে বড় কথা মানে এই সমাজে যে সবাই খারাপ মানুষ তা তো আর না 100 জনের মধ্যে 5 জন মানুষ ভালো আছে বুঝছেন তারাই হচ্ছে এই যে এরকম আমাগো মতো মানুষের ভিডিও দেখে আমাগো মতো মানুষের ভিডিও দেখে তাগো ভিতরের অন্তরে কান্দে সেদিন ওই যে উনি কল দিছে বুঝছেন কল দিয়ে না কবে নিছে কয় তার মা অনেকেই আমরা যেভাবে কথা কই তার মা অনেকেই সেম আমাগো মতো কথা কয় মানে আমাগো তাতে বোঝা গেল যে আমাগো এই এলাকার হয়তো আসিল মানে অনেক আগে ওই যে যুদ্ধের এই সময় তারা এই দেশ ছেড়ে গেছে এই দেশে মানে আমি জিজ্ঞেস করছিলাম যে কোন এলাকার আপনি মার কাছে জিজ্ঞেস করেন আমাগো এলাকার যদি আমাগোর মতো ভাষা হলে তো আমাগো এই এলাকারই হইব তারপরে অনেকদিন বাড়তে যায় না মানে জিজ্ঞেস করা হয়নি তো হয়তো আমার মোবাইল নাম্বার আছে তো জিজ্ঞেস করলে পাওয়া যাইব তো যাই থাক যারা আমার ভিডিও দেখে এই দিদির সাহায্য করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মা বাবার আশীর্বাদ তারা আমার মা বাবাই এই তো হান কইছেন হাসা কথা এক বাপ মরছে আপনি 1000 বাপ খার হইব চিন্তা নেই তো আমি আস্তে আস্তে আপনার ভিডিও করমু এই যে আপনার সব দেখামু বাড়িঘরটার দেখামু তাতে যদি কারো মনের ইচ্ছে হয় যে আপনার পাশে একান্তভাবে দাঁড়ানোর তেলে দাঁড়াইব তো আমি যথাসাধ্য চেষ্টা করমু আপনার সব কিছু মানে এই ঠিক করে দিবার নিগে তো এই যে দেখেন এই যে দিদির ঘর এই যে তো আমি কই কি আমি একটা কথা কই
এই যাচ্ছে আমার বাবা। ধরেন এই যে দিবেন হয়েছে আমার বাবা আছে। দিয়ে আপনি আবার কবার কিছু মন নেই, আপনি কথা কবার চাইছিল, আপনি তো পাওয়া যায় না। এই জায়গায় এলে তো আমার নেট কানেকশন কেটে যাবো গা। তা আপনি এই আমার বেরতে গেলে সে না আপনি কথা কইয়া দিয়ে হারমো, বুঝেন নাই? বাড়িতে গেলি হ আপনি তো আর থাকেন না, আবার হে আবার চাকরি করে, ধরেন তার ডিউটি আছে, হে আবার হলো সন্ধ্যার পরে টরে বা হয়তো কোনো সময় কথা কয়ে পারে, ওই সময় আপনি আবার বেরতে থাকেন, তেলে সে আপনি ডাক দিয়ারি, বুঝেন নাই? রাত্রে গেলি কথা কইলি হ্যাঁ, তো উনি হয়তো উনি নিজের মুখে কবার নিগে চাইছিল আপনার টেহারা যে দিল, আপনার কি করবার নিগে দিছে এটা কবার চাইছিল। তো মানে আপনার তো আমি পাই নাই কে সময়, আপনি তো যে ইউনিয়নে জানগা। তো আমি কইছি যে আপনি কোন আমার কাছে কোন আমি কয়ে দিব মানে। তো এই টাকা দিয়ে আপনার যা মন চাই তাই খেবার কইছে, যা মন চাই তাই করবার কইছে, বুঝছেন? আমার বাবা হারাইছে। ওরা তো নিয়মই আছে, যদি আমার কইলাম বাবা তো গেছে গা, এই যে শুক্রবার দিন এলে পরে সিকি রাখে কত সদাই নিয়ে সদাই নিয়ে আইছে হুন্ডা আইসরে যে কাকা যে গেছে ডুলতে ডুলতে যে গেছে, এই কথাটা খালি মানে এই দৃশ্যটা চোখে চোখে ভাসে। আমাকে মোবাইল আছে হন্তরি কাকার ছবি আছে, কাকারে যে ওই যে যেনে থুইছে না ওই জায়গায় যে ধুইবেন নিয়ে নিছিল, তখন ওর বাবা আমাগর বাপে ছবি তুলে রাখছে। মানে ছবিটা দেখলে মনে হয় যে উনি ঘুমায় রয়েছে খালি, এরকম দেখা যায়। এখন তোরই আছে ছবিটা আছে। তো থাক, আপনার এক বাপ গেছে, ভগবানে এক বাপ নিছে, আপনার 1000 বাপ সংসারে জুটিয়ে দিব, চিন্তা নেই, কেন দিন না, মন খারাপ করেন না। তো নন আপনার ওই 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 ঘরের যে পিছনে আছে ওই পিছনের এইটা আপনার একটু আজকে দেখাই সবাই, এই ঘর তো দেখাইলামই। তো আসলে আমার এই ভিডিও দেখে যদি কোনো মানুষের একটু যদি ইচ্ছা হয় যে না এই মানুষটার সব কিছু একটু ঠিকঠাক করে দিতে আমার পাশে থাকবেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। তো এই যে চলেন একটু এই দিদির ঘরের পিছনটা দেখাই। তো এই যে টিউবওয়েল তো এখন মোটামুটি ভালোই আছে, টিউবওয়েলে এখন বর্ষা মাস, এখন জল উঠে, যখন এই খরার দিন হয় অন্য মাস হয় ডিপ জুড়ি আমাকে এখানে, তখন যেমন এই খারাপ মানে অবস্থা হয়, জল উঠে না। তো তারপরেও বেশ কয়েকটা দিন 6-7 মাস অনেক কষ্ট করে থাকার নাকি। তো এটা যখন খরার দিন হইব তখন হয়তো চিন্তা ভাবনা করবো, কিন্তু এখন বর্তমানে হইলো এই যে দেখেন এই যে ওনার টয়লেটটা, তো এই টয়লেটটার নিগে আর কি একটু আমি এই কারবারটা করবানছিলাম যে যদি এগুলো একটু দিদিরে ঠিকঠাক করে দেওয়া যায়, কারণ ওনার তো আর সামর্থ্য নেই যে এগুলো সব ঠিক করে নিব। তো একটু একটু করে যদি এই সবার এই যাই আর কি দিবেন হয়েছে এরকম সবাই দিতে দিতে যদি সব একত্র করে যদি মানে দিদির যদি দরকার না হয় আর কি, মানে ভাঙার যদি দরকার না হয়, বুঝেন নাই, আপনি রাখতে থাকেন, তাহলে ধরেন আমি ওই নয়েজ ভাইরে কুমানি, নয়েজ ভাই তো আহি আমাকে পাড়ায় কুমানি, উনি যে কেমনি কি কত টাকা পয়সা লাগবো এটা হুই না, তাহলে সব ব্যবস্থা করুন যাবে না। এখন যখন 2-1 জন করে করে যখন ভিডিও দেখে দেখে ধরেন আপনার তো আমি প্রতিদিন তার করা হারবানি নাকি, কারণ ধরেন আমি হলো আমার বাড়ির কাজকর্ম দেখে না, বাড়ির কাজকর্ম আমি ভিডিওতে করি, এখন যদি ওগুলো সব বাদ দিয়ে দেয় তাহলে আমার ভিউয়ার্সরা কইব যে দেহ খালি এখন আবার অন্যদিকে যাবেন সেগা। তো আমার ওই বাড়ির গুণও আমার করণ লাগে, আবার পাশাপাশি আপনার যেহেতু এখন আমি এই ভিডিও করা ধরলাম, তখন আপনার না দেখাইলেও তো আমার হইব না, তা আপনারও আমার ইটি করে ধ্যান রাখবো, কারণ আপনি না দেখাইলে যারা হয়তো ইচ্ছুক আছে তারা কইব যে দেখো ভিডিও করলেও এখন তারা দেখায় না, তো ঝামেলা আছে, বুঝেন নাই, একটু একটু করে আপনারও ধ্যান রাখবো। আবার আমার বাড়িতেও তো কাজকর্ম আছে, যেটা আমার আসল, আমার ভিডিও চ্যানেলে যেটা আমার আসল উদ্দেশ্য আমার নিজের কাজকর্ম দেখানো, ওটা তো আমার একটু রাখনই রাখবো। এই কথা চিন্তা ভাবনা করে আমি আরেকটা চ্যানেল খুলছি, ট্র্যাডিশনাল বাংলার ব্লগ। তো ওইটার মধ্যেও আর কি দেখাই, এখন তো আপনার ওটার মধ্যে আমি দেখাই নেই, কইছি থাক আপনার আগে একটু যদি আপনার একটু যদি খাড়া করিয়া পারি, তারপরে হয়তো চিন্তা ভাবনা আছে, তো চলতে থাক এভাবে দেখেন। তাই বুঝে আবার আপনি না খেয়ে দেন, কষ্ট করে রাখেন না, আপনি যখন দরকার হইব দিয়েন, খরচ করেন, তারপরে যেটা থাকবো ওইটা রেখে দিন, ঠিক আছে? আমার ভিডিও দেখে যদি কোনো হৃদয়বান মানুষের যদি মানে এই দৃষ্টি আকর্ষণ করে, তাহলে হয়তো পারমু। আপনি দেখি মানুষ তো কত রকমের মানুষই তো আছে সংসারে, বুঝেন নাই, যাদের অডেল টাকা পয়সা আছে তাদের কাছে তো কিছু না, এইসব জিনিস তার কাছে কিছুই নেই,
এখন আমার ভিডিওটা যে কার হাতে যে পৌঁছাইবো এটা তার আমি জানি না। আমি যদি জানতাম তাহলে নয় হইতো, তার কাছে পৌঁছে দিয়ে পারতাম। তো আমার এই ভিডিওটা দেখে যদি, ওই যে আগেই কইলাম যে কারো যদি মনে একটু মায়া দেওয়া হয় বা একটু সহানুভূতি জাগে, তাহলে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন। তো ওই নাম্বারটা কিন্তু আমি আগেই দিয়ে দিছি। ওই যে যে একটা দেখবেন এই সামনে যে মানে আমার ভিডিওর টাইটেলের মধ্যে লেখা আছে যে একটা জনম দুঃখিনী মায়ের গল্প, ওইটার মধ্যে হয় মনে হয় আমার শেষের দিকে একবারে ভিডিওর শেষে এই ওই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আছে। তো ওইটা দেখে নিন, তারপর একটু কল করে জানেন আপনাদের মন্তব্যটা। এই যে দেখেন আমাদের এইদিকে এই যে পুকুরের জল কতখানি হয়ে গেছে গা, জল বার বানাইছে মনে হয়, তাই না দিদি? জল বার বানাইছে না? ওই রাস্তায় তো আমি যাই নাকি, রাস্তাতে জল উঠছে না? এই যে কি দেয় তো বৃষ্টির জল না, 2 মুড়া পুকুর সামান্য নেই, যাই না তো। তাহলে যাই গে, ভালো থাকেন। তো আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা শেষ দিয়ে দিলাম। জানি ভালো লাগে।